সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই আমার কাছে কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম জানতে চেয়েছো। অনেকে বলে থাকে একটা নিয়ম দিব 10টা স্টোরি করা যাবে, একটা নিয়ম দিব 50টা স্টোরি করা যাবে। এই ধরনের যুক্তিবিহীন, এই ধরনের উল্টাপাল্টা নিয়মের খপ্পরে তোমরা পড়তে যেও না, তাতে তোমাদের সমস্যা হবে। অনেকে নিজের ভিডিওকে ভাইরাল করার জন্য এই ধরনের উল্টাপাল্টা কথা বলে থাকে। সাবধান। আমি যেহেতু বোর্ড এক্সামিনার, আজকে আমি তোমাদের বোর্ডের আলোকে কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়, তার বিধানগুলো কি, সেই আলোকে আলোচনা করব। আর এটাই তোমাদের শুনতে হবে, অন্য নিয়মগুলো আসলে এখানে চলবে না। উল্টাপাল্টা অনেকে তাদের ভিডিওগুলো ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি নিজেও বেশ কিছু ভিডিও দেখেছি, এগুলো ভোগাস, এখানে কোনো মনোযোগ দেওয়া যাবে না। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো হয়, তোমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আছো, সবচেয়ে ভালো হয় তোমরা 2 থেকে 3 পেজের মধ্যে অ্যান্সারটা করবে। 2 থেকে 3 পেজ। বোর্ডের নিয়ম হচ্ছে যেই কয়টি কোশ্চেন, যে কয়টি লাইন বোর্ডের কোশ্চেনে থাকে, দেখা গেল কোশ্চেনটা 5টা সেন্টেন্স, তো তুমি 5টা সেন্টেন্স বাদ দিয়ে তুমি আরও 10টা সেন্টেন্স দিবে। বা কোশ্চেন হতে পারে 3টা সেন্টেন্স, তুমি 3টা সেন্টেন্স বাদ দিয়ে নিজে কমপক্ষে 10টা সেন্টেন্স দিবে। 10টা সেন্টেন্স বলতে কিন্তু 10টা লাইন বোঝায় না। একটা সেন্টেন্স 5 লাইনও হতে পারে, একটা সেন্টেন্স 3 লাইনও হতে পারে। তো 10টা সেন্টেন্স বলতে কিন্তু 10টা ফুল স্টপকে বোঝায়। এখন এক একটা সেন্টেন্স দেখা যায় 3 লাইন, 4 লাইন, 5 লাইনও হতে পারে। এভাবে তুমি 10টা সেন্টেন্স দিবে। সাধারণত আমরা একটা স্ট্যান্ডার্ড বলে থাকি, 2 পেজের কথা বলে থাকি। সবচেয়ে ভালো হচ্ছে 2.5 থেকে 3 পেজ লিখলে সবচেয়ে ভালো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে। আর কমপ্লিটিং স্টোরিতে তোমরা কোনো প্যারা দিবে না, প্যারা না দেওয়াটাই ভালো। কারণ এখন যে বোর্ডের নিয়মটা আসছে, এই নিয়মে অ্যাকচুয়ালি প্যারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, প্যারা ছাড়া করাটাই ভালো। এক প্যারার মধ্যে তোমরা করার চেষ্টা করবে। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে অবশ্যই টাইটেল দিতে হবে, টাইটেল একটা মার্ক ক্যারি করে। সো যদি টাইটেল না দাও তাহলে কিন্তু মার্ক ফ্লপ করবে, মার্ক কমে যাবে। এই টাইটেলটা তোমরা দুইভাবে দিতে পারো। একটা হচ্ছে গল্পের তাৎপর্য অনুসারে, আরেকটা টাইটেল দিতে পারো সেন্ট্রাল ক্যারেক্টার বা কেন্দ্রীয় চরিত্র অনুসারে। যেমন ধরো তোমরা লায়ন, এ টাইগার অ্যান্ড এ কাউবয়, এ টাইগার অ্যান্ড এ কাউবয় গল্পটা শুনেছ। একটি রাখাল ছেলে এবং একটি বাঘ, যে গল্পটা আছে যে রাখাল ছেলে প্রায় সময় মিথ্যা কথা বলতো, তারপরে একদিন বাঘ চলে আসে, এই গল্পটা সবাই তোমরা জানো। এই গল্পে মূল কেন্দ্রীয় চরিত্র এ টাইগার অ্যান্ড এ কাউবয়। তাহলে তোমরা তোমাদের কমপ্লিটিং স্টোরির নাম দিতে পারো এ টাইগার অ্যান্ড এ কাউবয়। আবার ধরো তোমরা শেখ সাদির গল্পটা শুনেছ, শেখ সাদির ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে তার কেন্দ্রীয় চরিত্র অনুসারে তোমরা গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সে অনুসারে তোমরা নাম দিতে পারো। যেমন দ্য স্টোরি অফ শেখ সাদি, এইভাবে তোমরা দিতে পারো। আর যদি সিগনিফিক্যান্ট মিনিং বা গল্পের তাৎপর্য অনুসারে, গল্পের অন্তর্নিহিত অর্থ অনুসারে নাম দিতে চাও তাহলে কিন্তু ভিন্ন। যেমন এই প্রথম যে গল্পটা বললাম এ টাইগার অ্যান্ড এ কাউবয়, এই গল্পটা তোমরা জানো। এই গল্পটার অন্তর্নিহিত তাৎপর্য হলো নোবডি বিলিভস এ লায়ার, তাহলে তোমরা এইভাবেও দিতে পারো নোবডি বিলিভস এ লায়ার। আবার শেখ সাদির যেই ড্রেসের কথাটা বললাম, এই গল্পটা তোমরা জানো, সেক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে এই গল্পের অন্তর্নিহিত চরিত্র না দিয়ে গল্পের যে অন্তর্নিহিত মিনিং আছে, অন্তর্নিহিত তাৎপর্য আছে, সে অনুসারে তোমরা গল্পের নামকরণ দিতে পারো, টাইটেল দিতে পারো। সেক্ষেত্রে টাইটেলটি হবে ড্রেস ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট, ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট। অনেকভাবে কমপ্লিটিং স্টোরি নামকরণ করা যেতে পারে। সো আমরা বুঝলাম কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে টাইটেলটা খুবই ম্যান্ডেটরি এবং টাইটেলটা খুব চমৎকার হতে হবে। তারপর ধরো তোমরা আরও কিছু নাম শুনেছো, যেমন ধরো তোমার মিস্টার কাশেম ইজ এ রিক্সা পোলার। হ্যাঁ, সে রিক্সা চালায়, একসময় সে লটারি উইন করে, সে অনেক টাকা পায়, পরে সে আবার গরিব হয়ে যায়। এটার তোমরা দুইভাবে টাইটেল দিতে পারো। একটা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র কি মিস্টার কাশেম, তাহলে লিখতে পারো দ্য স্টোরি অফ মিস্টার কাশেম। এইভাবে তোমরা কমপ্লিটিং স্টোরি নাম দিতে পারো। আর যদি অন্তর্নিহিত অর্থ অনুসারে দিতে চাও, যে গল্পের শেষে তিনি আবার গরিব হয়ে গিয়েছিলেন, টাকা লস খেয়েছিলেন, ব্যবসা লস খেয়েছিলেন, তো যদি তোমরা গল্পটা জেনে থাকো, আর সেই আলোকে আমি বলছি, যদি অন্তর্নিহিত মিনিংয়ের উপর ডিপেন্ড করে যদি আমরা স্টোরি টাইটেলটা দিই, তখন আসবে যে গ্র্যাবস অল লুজ অল, মানে অতি লোভে তাঁতি নষ্ট। এভাবে অনেকভাবে কমপ্লিটিং স্টোরির
তোমার টাইটেল দেওয়া যেতে পারে। তবে আমি তোমাদের সাজেস্ট করব সবচেয়ে সহজ হচ্ছে কি কেন্দ্রীয় চরিত্র অনুসারে তোমরা টাইটেলটা দিবে, এটাই সবচেয়ে সেফ হবে। যদি তোমাদের কম্প্লেনিং স্টোরি ভালো হয় তার জন্য আমরা বোর্ডে সর্বোচ্চ 90% মার্ক দিয়ে থাকি, অর্থাৎ 10-এ 9 পাবে। কম্প্লেনিং স্টোরি টাইটেল নিয়ে আমি যা বললাম সেটি গল্প জানার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট 2-3টা উদাহরণ বলেছি। আমি জানি হয়তো তোমরা এইসব গল্পের সাথে পরিচিত আছো। যারা যত গল্পের সাথে পরিচিত আছো তারা তত সুন্দরভাবে টাইটেলটা দিতে পারবে। কম্প্লেনিং স্টোরির ক্ষেত্রে সবার শেষ যে কথাটা বলবো, এটাকে বলা হয় প্লট কনস্ট্রাকশন। তার মানে তোমার গল্পটা যেভাবে শুরু হবে, তোমার গল্পের শুরুর সাথে গল্পের শেষের একটা লিঙ্ক থাকতে হবে। তুমি কম্প্লেনিং স্টোরি বানায় লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু গল্পের প্রশ্নের যে শুরুটা তার সাথে উত্তরের শেষটার একটা লিঙ্ক থাকতে হবে, একটা যৌক্তিক ফিনিশিং থাকতে হবে, একটা যুক্তিসঙ্গত ফিনিশিং থাকতে হবে। প্রশ্ন করেছে একটা, তুমি সেটাকে বুংবাং দিয়ে উত্তর করে লাস্টে এমনভাবে একটা ফিনিশিং করেছো প্রশ্নের সাথে লাস্টের উত্তরের কোনো ম্যাচ নাই। এই ধরনের কমপ্লেন স্টোরি কখনই করা যাবে না। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।